মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক থাকবে তো? কি সমাজে বাজে কথা বলছো? এটা আমি না তোমার বড় ভাইয়ের স্ত্রী? তুমি এটা কি করে পারলে? আমি তোমার ভাইকে সব কথা বলে দেব। কি হলো, নাস্তা দেবে নাকি? 10টা বাজতে চললো। এটা কি? পোড়া পরোটা এখানে কি করে এলো? আমি বদলে নিয়ে আসছি। পরোটা পরে বদলাবে, আগে বলো এটা পড়লো কিভাবে? কাজের সময় কোথায় মন থাকে? পুরনো প্রেমিকের সাথে মোবাইল কথা বলো? এইসব তুমি কি বলছো? ছি ছি ছি, আমি আবার কার সাথে কথা বলবো বলো? তোমার মতো অলস মেয়েকে কীভাবে কাজ শেখাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এখানে দাঁড়িয়ে থাকবে, একদম লড়বে না। এগুলো কি? চুপ, কোনো কথা বলবে না। কিরে, আবার কি নতুন নাটক শুরু হলো? আপা দেখো, ওমা, তুমি এটা কি করেছো? ছি 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 ছি। আপা, তাড়াহুড়ো করতে গিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে ভুলে গিয়েছিলাম, তাই। আর কোনো কথা নেই, হাতটা বাড়াও। কি করবে তুমি? বাড়াও বলছি, বাড়াও। উল্টো করে, উল্টো করে বাড়াও। পরোটা কিভাবে ভাজতে হয় হস্তকে আমি শিখাবো। কি করছো? আমি আর কখনো করবো না, আমার আর হবে নাকি কখনো ভুল? লাগা আগুন লাগা। ছাড়ো আমাকে। ঝামেলা মুক্ত। পরোটা কি করে ভাজতে হয় এইবার শিখে নে। পুরনো প্রেমিকের সাথে কথা বলা না, হস্তকে শিখিয়ে দিলাম পরোটাকে ভাজতে হয়। এরপরে হবে এরকম।
কাঁদিস না বোন, আজ বাবা মা বেঁচে থাকলে কত খুশি হতো। একটা কথা মনে রাখিস, আজ থেকে তোর স্বামী হচ্ছে তোর সুখ দুঃখ আর ভালোবাসার সাথী। হাজার কষ্ট হলেও সম্পর্কটা ধরে রাখিস। আর কোনো সমস্যা হলে আমায় বলিস, আমি সবসময় তোর পাশে আছি। ভাইয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই বাড়িতে আমার যত কষ্টই হোক সবাইকে আমি খুশি রাখার চেষ্টা করব। এই, তুই যে মায়ার হাতটা পুড়িয়ে দিয়েছিস, মায়া যদি মায়ার ভাইকে বলে দেয় তাহলে তোর কি অবস্থা হবে? তুই কি একবার ভেবে দেখেছিস? জানিস মায়ার ভাইকে? সে একজন ডিবি অফিসার। আহা আপা, তুমি একটু টেনশন করছো কেন? ওকে আমি এমন ভয়ে রেখেছি, ও কখনোই মুখ খুলবে না। ওই যে দেখ, মায়ার ভাই চলে আসছে, নিশ্চয়ই মায়া বলে দিয়েছে সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দাঁড়িয়ে কি দেখছিস? যা শিগগির দুটা চেয়ার নিয়ে আস। আনছি আপা। তা আপনারা অসময় আসছেন যে? আসছিলাম পাশের থানায় একটু কাজে, ভাবলাম বোনটাকে একটু দেখে যাই। আপা চাপো চাপো চাপো। ভাইয়া বসুন। বসুন বসুন ভাইয়া বসুন। বসুন। আপনারাও বসুন, বসুন। তা মায়াকে দেখছি না। ও মায়া ও রুমে ঘুমাচ্ছে। ও, তা এই অসময় ঘুমাচ্ছে, শরীর খারাপ করেনি তো? না, আরে ও তো ঘুমাচ্ছে। আর তাছাড়া আমার বাসাতে বেশি কাজ নাই, টুকিটাকি যা কাজ আছে সেগুলো আমি নিজেই করি। আর তাছাড়া ওকে তো আমরা সবসময় রেস্টেই রাখি, এই আর কি। যাক, বোনটা আমার সুখী আছে, শুনে ভালো লাগলো। ভাই যা, মায়াকে গিয়ে বল ওর ভাই আসছে। ঠিক আছে আপা, আমি ডেকে আনছি। এই যে মহারানী, আপনার ভাই এসেছে। ভাই এসেছে? হ্যাঁ, এসো। দাঁড়াও। যদি ভাইয়ার কাছে মুখ খুলেছো না, মনে থাকবে। এসো। কি আর বলবো, সময় পায় না, সবাই তো কাজ করে নিয়ে ব্যস্ত। যাই হোক, ওই তো মায়া চলে আসছে। আসো বোন, আসো, বসো, এখানে বসো। মায়া বোন, তুই কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা তোর হাতে এতে কি হয়েছে রে? ও কিছু না ভাইয়া, সামান্য একটু কেটে গেছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি। সে কি, তুমি কেন যাবে? তুমি তোমার ভাইয়ার সাথে কথা বলো, আমি চা নাস্তা নিয়ে আসছি, ঠিক আছে? আহা থাক, আর একদিন।
আজ তাহলে চলি। আচ্ছা ভাইয়া, ভালো থাকিস বোন। তুমিও নিজের দিকে খেয়াল রেখো। এই যে মহারানী, এই ফ্লোর মুছতে এত সময় লাগে আর বাকি কাজ কখন করবে? এই যে না, ওগুলো ধোও। আপা, এই কাপড়গুলো তো আমি গতকালই ধুয়েছিলাম। ও হরি আমার সোনা রে, গতকালকে ধুয়ে দিয়েছিলাম। গতকালকে কি তুমি ভাত খাও নাই? হ্যাঁ, মুখে মুখে তর্ক করা শিখেছিস? এতই যদি কষ্ট হয় তাহলে তোর ভাইকে বল একটা ওয়াশিং মেশিন কিনে দিতে। আমার ভাইয়া তো আপনাদের একটা ওয়াশিং মেশিন কিনে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, ওটা আমার মেয়েকে দিয়ে দিয়েছি। আসুন, কাজ শেষ হলে আমাকে এক কাপ চা দিয়ে যাস। আমি রুমে আছি, মাথাটা আমার প্রচুর ব্যথা করছে। ঠিক আছে? যত সব। এই নাও আমার কাপড়গুলো ধুয়ে দিও। যত সব।